শুভ দুপুর বন্ধুরা। আজ আমার রান্না বান্না পেজ থেকে তোমাদের শিব চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের সামনে নিয়ে এলাম সুন্দর একটা রেসিপি। ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখো মজা পাবে। দেখো এটা কি, দেখো এই যে দেখো ময়দা কাল রাতে ভিজিয়ে নিয়েছি। 600-650 গ্রাম হবে এমন ভিজিয়ে নিয়েছি। এবার এগুলোকে কুচলিয়ে ধুবো। 10 থেকে 15 বার ধুয়ে নিয়ে দেখাচ্ছি। রান্নাটা একটু করতে বিরক্তিকর থেকেই কিন্তু খেতে ভালো লাগে। খাপিয়ে দিয়ে নেব। এতটুকু হয়েছে, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে আছে, 2 ভাগ চলে গেল জলের সাথে। এবার দেখো এগুলো কী করি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। ধন্যবাদ। এগুলিকে এই পর্যায়ে নিয়ে এলো। দেখো কতখানি ছিল, এটুকু হয়ে গেল। এবার দেখো এটার জন্য কি লাগবে। এই যে এখানে আছে কোয়াশ, টমেটো, আলু, এগুলিকে বয়েল করে নেব। কোয়াশ ছাড়া পেঁপেও দিতে পারো, পটলও দিতে পারো। মানে এটা একটু পনির তরকারির মতো লাগবে। এর মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না খেতে। চামচ দিয়ে এগুলিকে সেট করে নেব। বয়েল হয়ে গেছে, এই জলটার মধ্যে ছেড়ে দেব। একটু বয়েল করে নেব। বেশিক্ষণ না, এটা সেট হওয়ার জন্য 4-5 মিনিট যথেষ্ট। এটা এ পর্যায়ে এসেছে, এবার ছুরির সাহায্যে কাটবো। ঠান্ডা হলে সেটটা একটু ভালো হবে। আমি গরম গরমে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। আমার সাইজটা একটু বড় করে কেটেছি। তোমরা পনিরের সাইজ যে মতো কাটতে পারো। চাপিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এক এক করে এগুলিকে এগুলোকে বেজে নিয়ে এলাম। লাল করে একটু বেজে, হলুদ আর একটু লবণ ছিটিয়ে বেজে নিয়ে এলাম। আর এখানে আলু আর কোয়াশগুলিকে বেজে নিলাম। টমেটো সোমবারে দিয়ে দেবো। ফোড়ন দিয়ে, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, মশলা দিয়ে, তারপর সবজিগুলো দিয়ে এবার একটু জল দিয়ে তারপরে মোটামুটি 95% হয়ে এসেছে। এবার এগুলো দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, তরকারিটা নামানো হয়েছে, কেমন হয়েছে দেখো। দেখো এই তরকারিটা খেয়েছিলাম বোধহয় সম্ভবত 2008 কি 9 ধর্মনগরে। এই তরকারিটা আমি খেয়েছিলাম, তারপর একবার রান্না করেছিলাম, আর আজ দ্বিতীয়বার, সেকেন্ডবার রান্নাম। আমরা বানিয়ে খেয়েও এভাবে।